দেখো, ওয়েটিং ফর আ টর্চ বিয়ারার, মানে টর্চ মানে কি লাইট, টর্চ মানে কি লাইট, আর বিয়ারার মানে কি বহনকারী। বিয়ার করা মানে বহন করা, আর বিয়ারার মানে যে বহন করে তার মানে বহনকারী। আচ্ছা, তাহলে অপেক্ষা কার জন্য? একজন হ্যাঁ টর্চওয়ালার জন্য, মানে লাইট আলার জন্য, মানে যে লাইট নিয়ে যাবে তার জন্য, সেই কথাটা বোঝানো যাচ্ছে। তো বুঝে নাও কি বিষয়টা। যাই হোক, পভার্টি মানে কি গরিব, টর্চ মানে লাইট, আর রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব। বুঝলেন? এর কিওয়ার্ড দিয়ে দিছে। লুক এট দ্য পিকচার্স এন্ড গেস। গেস মানে কি ধারণা করা, অনুমান করা, আইডিয়া করা। সেটা কিন্তু হোয়াট দে আর টকিং অ্যাবাউট, তারা কি বিষয়ে কথা বলছে। হোয়াট দে আর টকিং অ্যাবাউট, তারা কি বিষয়ে কথা বলছে। আচ্ছা, আমরা ছবিতে দেখতে পেলাম না? আর টিভি রিপোর্টার ইজ ইন্টারভিউইং, ইন্টারভিউ নেওয়া, ইন্টারভিউ মানে কি নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, সাক্ষাৎকার নিচ্ছে যেটাকে বলে। আর টিভি রিপোর্টার, টিভি রিপোর্টার মানে কি একজন টিভি সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে ডাক্তার মাহমুদ হাসান, ডাক্তার মাহমুদ হাসানের ইন্টারভিউ নিচ্ছে অ্যাবাউট হিজ ড্রিম, তার স্বপ্ন সম্পর্কে। তার কথা বলো না, রেকর্ড হচ্ছে স্বপ্ন সম্পর্কে। রিড দ্য ইন্টারভিউ, এখন ইন্টারভিউটা করি, সে কি বিষয়ে ইন্টারভিউ নিচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। রিপোর্টার অর্থাৎ সাংবাদিক, why have you chosen this village for your work, বলছে যে কেন, why কেন, have you chosen আপনি চুজ করেছেন, পছন্দ করেছেন বা সিলেক্ট করেছেন বা নির্বাচন করেছেন, this village এই গ্রামটি, for your work তোমার কাজের জন্য বা আপনার কাজের জন্য। তারপরে ডক্টর মাহমুদ বলেছে the people of my village, মানে আমার গ্রামের লোকজন, do not get proper health care, do not get মানে কি পায় না, do not get মানে পায় না, প্রপার মানে কি সঠিক, হেলথ কেয়ার মানে কি চিকিৎসা সেবা, হেলথ কেয়ার অর্থ কি চিকিৎসা সেবা। সাপোর্ট, বিকজ চিকিৎসা সেবা সাপোর্ট মানে সহযোগিতা, চিকিৎসা সেবা সহযোগিতা, সেটাকে বলা হচ্ছে হেলথ কেয়ার সাপোর্ট। সাপোর্ট মানে কি সহযোগিতা। বিকজ কারণ, অফ পভার্টি মানে দারিদ্রতার কারণে। বুঝলাম কিনা? দারিদ্রতার কারণে তারা প্রপার বা সঠিক চিকিৎসা সেবা সহযোগিতা পায় না আমার গ্রামের লোকজন। আই হ্যাভ চুজেন মানে আমি পছন্দ করেছি বা সিলেক্ট করেছি বা বাছাই করেছি দ্য ভিলেজ গ্রামটি, টু গিভ দেম তাদের দিতে, গিভ মানে দেওয়া, গিভ দেম মানে তাদের দিতে বা দেওয়ার জন্য, আর লিটল হেলথ কেয়ার সাপোর্ট একটুখানি চিকিৎসা সেবা সহযোগিতা তাদের দেওয়ার জন্য বা দিতে। বুঝলাম কিনা? আচ্ছা, তারপরে রিপোর্টার এখন প্রশ্ন করেছে হাউ মাচ ডাজ আ পেশেন্ট, মানে কত, হাউ মাচ মানে কি কতগুলো, হাউ মাচ মানে কি কতগুলো, মানে হাউ মাচ ডাজ এ পেমেন্ট পেশেন্ট পে ফর দ্য সাপোর্ট, মানে এখানে এই দেওয়ার কত টাকা সেই কথা বলা আছে। এখানে হাউ মাচ বুঝাতে কত, পে পে করার কথা বলা আছে। পে মানে কি পেমেন্ট করা, টাকা পয়সা দেওয়া। কারণ বলেছে যে কত টাকা পয়সা রুগীরা, একজন রুগী দেয় ফর দ্য সাপোর্ট মানে সহযোগিতার জন্য। ফর দ্য সাপোর্ট মানে কি সহযোগিতার জন্য। হাউ মাচ ডাজ এ পেশেন্ট পে ফর দ্য সাপোর্ট, বলছে কত টাকা পয়সা দেয় একজন পেশেন্ট সহযোগিতার জন্য। ডক্টর মাহমুদ বলেছে যে দে পে ভেরি লিটল, এই ভেরি লিটল মানে খুব কম, অতি সামান্য, সেটাকে বলা হচ্ছে ভেরি লিটল। ভেরি লিটল মানে কি খুব কম বা অতি সামান্য, যেটা বড় টাকা। দে পে, পে মানে কি এই টাকা পয়সা দেওয়ার কথা বলা হচ্ছে। অ্যান্ড ভেরি পোর পিপল, এবং খুব গরিব লোকজন, ভেরি পোর পিপল মানে খুব গরিব লোকজন, গেট ফ্রি ট্রিটমেন্ট মানে পায় ফ্রি ট্রিটমেন্ট। ফ্রি ট্রিটমেন্ট মানে কি হ্যাঁ বিনামূল্যে সেবা চিকিৎসা। ফ্রি ট্রিটমেন্ট মানে বিনামূল্যে সেবা চিকিৎসা, চিকিৎসা ট্রিটমেন্ট মানে চিকিৎসা। তাহলে বিনামূল্যে যারা খুব গরিব তারা বিনামূল্যে চিকিৎসা পায়, সেই কথাটা বলা হচ্ছে। ফ্রি ট্রিটমেন্ট, গেট ফ্রি ট্রিটমেন্ট। রিপোর্টার তারপরে বলছে যে ইজেন্ট দ্য ওয়ার্ক ভেরি হার্ড, বলছে এটা কি কঠিন কাজ নয়। ভেরি হার্ড মানে কি খুব কঠিন। ইজেন্ট দ্য ওয়ার্ক বলেছে এটা কি নয় ভেরি হার্ড কঠিন কাজ, এটা কি কঠিন নয়, সেই কথা বলা আছে। আচ্ছা, ইয়েস মাহমুদ বলেছে ইয়েস ইট ইজ, হ্যাঁ কঠিন। ইট ইজ কি বোঝাতে, ইট ইজ ভেরি হার্ড আর কথা পুরোপুরি লেখেনি, বুঝছো? বলছে হ্যাঁ এটা খুব কঠিন, বাট কিন্তু আই ডু আমি করি এটা, ইট উইথ প্লেজার মানে এটা প্রশান্তি দিয়ে, শান্তির সাথে, আনন্দের সাথে। উইথ প্লেজার আনন্দের সাথে, এটা আমি করি আনন্দের সাথে, কিন্তু আমি এটা করি
আনন্দের সাথে, ভালো লাগে আর কি, তার এটা করতে ভালো লাগে, সে কথাটা বোঝানো হচ্ছে। রিপোর্টার এরপরে বলছে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর দ্য সেন্টার, মানে কেন্দ্রটির জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। ফিউচার প্ল্যান অর্থ ভবিষ্যৎ পরিকল্পনা, ফর দ্য সেন্টার মানে কেন্দ্রটির জন্য, মানে যে চিকিৎসা কেন্দ্র সে দিয়েছে, কেন্দ্র, হ্যাঁ এখানে কেন্দ্র বুঝাতে ওই চিকিৎসা কেন্দ্রের কথা বলা হচ্ছে, যে সেন্টার তিনি দিয়েছে চিকিৎসা সেবা কেন্দ্র, সেটার কথা বলা হচ্ছে। ইউ সি বলছে তুমি দেখো বা আপনি দেখেন, আই এম গেটিং ওল্ড মানে আমি বৃদ্ধ হচ্ছি, আই এম গেটিং ওল্ড মানে আমার বয়স হচ্ছে, আমি বৃদ্ধ হচ্ছি, গেটিং ওল্ড। সো তাই আই এম ওয়েটিং ফর এ টর্চ বিয়ারার, মানে আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি কিসের জন্য, ফর এ টর্চ বিয়ারার মানে আলোর দিশারি। টর্চ বিয়ারার বলতে এখানে আলোর দিশারিকে বোঝায়, মানে যে আলো দেয় তাকে বলা হচ্ছে আলোর দিশারি, ইংরেজিতে টর্চ বিয়ারার, বুঝলাম কিনা, যে আলো দিবে তার জন্য আমি অপেক্ষা করছি, এটা বললেও চলবে। আচ্ছা, টর্চ বিয়ারার। ম্যানি স্টুডেন্টস, অনেক স্টুডেন্টস ছাত্রছাত্রীরা গেট এমবিবিএস ডিগ্রি মানে পেয়েছে, পাই এমবিবিএস ডিগ্রি, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সায়েন্স, সেটাকে বলা হচ্ছে এমবিবিএস, সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমবিবিএস ডিগ্রি পাই ইন দ্য কান্ট্রি এভরি ইয়ার, মানে প্রত্যেক বছর দেশে প্রত্যেক বছর ম্যানি স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রী কি করে এমবিবিএস ডিগ্রি পায়, বুঝা গেল, মানে পাস করে, এমবিবিএস ডিগ্রি পাস করে। আই এম ওয়েটিং ফর ওয়ান অফ দেম, আমি অপেক্ষা করছি তাদের মধ্যে অন্যতম যারা, তাদের জন্য আমি অপেক্ষা করছি। ওয়ান অফ দেম মানে কি, তাদের মধ্যে অন্যতম, বুঝা গেল, ওয়ান অফ দেম আগেও শিখেছে, ওয়ান অফ মানে অন্যতম, তার ওয়ান অফ দেম হলে তাদের মধ্যে অন্যতম। আই এম ফর মানে জন্য, মানে তাদের জন্য, তাদের মধ্যে অন্যতম জনের জন্য আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং। আচ্ছা, দা হি অর শি উইল টেক রেসপন্সিবিলিটি, মানে হি অর শি একই কথা, বলেছে ছেলে অথবা মেয়ের কথা বলা যাচ্ছে, যে সে উইল টেক রেসপন্সিবিলিটি মানে তারা দায়িত্ব নেবে, টেক মানে কি নেওয়া, আর উইল এখানে সংক্ষিপ্ত রূপ শিল দিছে, শিল মানে দায়িত্ব নেবে, শি উইল টেক রেসপন্সিবিলিটি দায়িত্ব নিবে, সে দায়িত্ব নিবে ফর দ্য ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য, অফ দ্য পুর মানে গরিবদের, মানে গরিবদের চিকিৎসার দায়িত্ব নিবে ইন দিস এরিয়া এই এলাকায়, বোঝা গেল, মানে বলতেছে যে সে দায়িত্ব নিবে গরিবদের জন্য, গরিবদের চিকিৎসার জন্য এই এলাকায়, তার জন্য সে অপেক্ষা করছে, আর তাকে বলা হচ্ছে টর্চ বিয়ারার, বুঝলাম কিনা। এখানে এমবিবিএস ডাক্তার অ্যাব্রিভিয়েশনের মূল ইয়া দিয়ে দিছে যে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, আমি তখন ভুল বলেছিলাম, মেবি সার্জারি, সায়েন্স নয় সার্জারি, এটুকু বুঝলাম। এখন আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। দেখো, টেক চার্জ অফ, টেক চার্জ মানে কি দায়িত্ব নেওয়া, আমরা রেসপন্সিবিলিটি দিছিলাম, এখানে মনে হয় সেটা আছে দেখি নাকি, হ্যাভ কন্ট্রোল ওভার নাকি না ডিউটি। আচ্ছা, আমরা আসবো। পোভার্টি মানে কি গরিব, তারপরে প্লিজার মানে কি প্রশান্তি বা আনন্দ, রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব, বুঝি। দ্য ফিলিং অফ হ্যাপিনেস তার মানে কি, এটা কি কাকে বোঝাবে, প্লিজারকে বোঝাবে। ফিলিং মানে অনুভূতি, হ্যাপিনেস মানে কি, হ্যাপিনেস মানে কি সুখ বা খুশি, আনন্দ, সুখী, তাই না। আচ্ছা, হ্যাভ আ কন্ট্রোল ওভার মানে কি, মানে কারোর প্রতি নিয়ন্ত্রণ নেওয়া, সেটা হচ্ছে টেক চার্জ অফ, কারোর প্রতি নিয়ন্ত্রণ না, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ, টেক কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ নেওয়া, সেটা কি টেক চার্জ, টেক চার্জ মানেও নিয়ন্ত্রণ নেওয়া। ডিউটি মানে কি দায়িত্ব, সেটাই হবে কি রেসপন্সিবিলিটি। তারপরে আছে কি দ্য সিচুয়েশন অফ বিং পোর মানে গরিব হওয়ার অবস্থা, সিচুয়েশন মানে পরিস্থিতি, সিচুয়েশন মানে কি পরিস্থিতি, কিসের পরিস্থিতি, গরিব হওয়ার, বিং পোর, বিং মানে হওয়া, বি থেকে বিং আসছে, এর আগে আমরা পড়ছিলাম, গরিব হওয়ার পরিস্থিতিটা সেটা কি হবে, পোভার্টি, সেটা কি হবে পোভার্টি, তাই না। এই তো মোটামুটি পড়া, এটা থেকে কোনো কোনো কিছু বুঝলাম কিনা, আমরা এটা একটু ইন্ডিকেশন দিয়ে দিই। আচ্ছা দেখো, আমরা টেক চার্জ মানে কি আমরা বুঝি, তাই না, টেক চার্জ মানে কি, টেক চার্জ মানে কন্ট্রোল নেওয়া, তাই না। পোভার্টি মানে কি, এজ এ সিচুয়েশন অফ বিং পোর, প্লেজার মানে কি, এজ এ ফিলিং অফ হ্যাপিনেস, আর রেসপন্সিবিলিটি দায়িত্ব, আমরা এটা বুঝি, তাই না। এটা সহজে আমরা পারবো, সমস্যা নেই, প্রবলেম।